গণ অভ্যুত্থানের দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা বিজয় র্যালিতে বিএনপি দুই পক্ষে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে। র্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের 0 পয়েন্টে পৌঁছালে পক্ষ হামলা করে। এই সময় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ার সহ 10 থেকে 12 জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে 0 পয়েন্টে রক্তদান কর্মসূচি করছি। এই সময় তারা মিছিল থেকে আমাদের কটাক্ষ করে এক পর্যায়ে তাদের সঙ্গে বাক বিতণ্ডা হয়। পরে আমরা তা নিবৃত্ত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এই অভিযোগ সত্য নয়, বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলন সহ 5 নেতাকর্মী আহত হয়েছে। দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিজয় র্যালিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক ভীত করে এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। এখানে কি দাগনভূঞা মিন্টু সাহেব সার্বজনীন আহ্বায়ক না গসটি বেগমের আহ্বায়ক? ওরা ওই দিক থেকে মিছিল নিয়ে এসছে, এখানে আসে বলতেছে ফটিক বুয়া। এখান থেকে কর্মীরা উত্তেজিত হয়েছে। আমি কর্মীদেরকে থামানোর জন্য স্লোগান দিয়ে নিবৃত্ত করবো। ওসি সাহেব আসে নিবৃত্ত করে আমাদেরকে ফাটাক দিলেন। আমাদের যদি সকল কর্মী অস্থির যদি বাড়াবাড়ি করতো তাহলে কি তারা ওইদিকে যেতে পারতো? তারা ডাক বাংলা ক্রস হয়ে ফাল্টা তারা ইটফাট লেখা করলো, গসটি ইউটার্ন করে দাঁড়ালো। তাহলে এটা কি আপনারা বুঝেন না? এটা থেকে আপনাদের একটু বোধোদয় হয় না তারা কি করছে? আমরা তো চাই নাই, আমরা চেয়েছিলাম যে প্রোগ্রামটা ওরা যেহেতু করেছে সুন্দরভাবে হোক। হামলা করার সময় সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন আমাদের উপর প্রথম হামলা করে।